চোখ দিয়ে যদি বেরিয়ে যায়, লাশ যখন কবরে নামায় মেয়েরা হাউ হাউ করে কাঁদে না কাঁদে না? কি কাঁদে না কাঁদে না? যেই কবরে নামায় মেয়েরা তাকিয়ে থাকে, আমার জনম দুঃখী পিতা, জনম দুঃখিনী মাতা, আর জনম জনম চলে যাচ্ছে অন্ধকার গহীন করে। নবী বলেছেন আল কবরুন জুলমাতুন ওয়াদিকুহু, আল কবরুন বাইতুদ, আল কবরুন আউয়ালুন মিন মানাম হযরত খিজির আলাইহিস সালাম। কি নাম বললাম? খিজির। খিজির অধিকাংশ মুফাসসিরগণ তাফসীরকাররা লিখেছেন খিজির কোন পয়গম্বর ছিলেন না, তিনি ছিলেন উচ্চ র‍্যাঙ্কের আল্লাহর একজন ওলি। জোরে বল, আরেকটু জোরে বলো। আল্লাহ পাক কোহে কাবের গুহার ভিতরে আবে হায়াত নামক পানির নহর থেকে কোহে কা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে আবে হায়াত নামক নহরের পানি পান করে কিয়ামত পর্যন্ত জীবিত থাকার মর্যাদা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ আসবে আর যাবে। খিজির অতীতে এসেছিলেন মুসা নবীর জমানা, দাউদ নবীর জমানার আগে ইনি পৃথিবীতে এসেছেন। মুসা নবীকেও তত্ত্ব দিয়েছেন ওলি। ওলিদের তত্ত্ব ছিল আধ্যাত্মিক জগতের জ্ঞান, পয়গম্বরদের জ্ঞান ছিল বাহ্যিক জীবনের জ্ঞান, বাহ্যিক জগতের জ্ঞান। এই বাহ্যিক জগতের জ্ঞানওয়ালা নবীরাও পর্যন্ত ওলিদের কাছে থ হয়ে গেছে, যাকে ইলমে লাদুন্নি বলা হয়, ইলমে মারিফাত যারে বলা হয়। এই আধ্যাত্মিক জগতের জ্ঞান আল্লাহর তরফ থেকে যারা পেয়েছে, বাহ্যিক আলেম হাফেজ কারি মুফতিরা এই আধ্যাত্মিক জগতের জ্ঞানীর পাশে মোটে দাঁড়াতে পারবে না, যখন তখন ফুৎকারে হাওয়ায় উড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীরে প্রশ্ন করলেন লাজবাব হয়ে গেল, দাউদ নবীরে প্রশ্ন করলেন লাজবাব হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমন জ্ঞান আল্লাহ ওলিদের দান করেছিলেন। এই ওলির নাম হযরত খিজির আলাইহিস সালাম। কোহে কাফের গুহা থেকে পানি বার করে পান করার কারণে কিয়ামত পর্যন্ত তারে দীর্ঘজীবী বানিয়েছেন। দুনিয়া ধ্বংস হবে, তারপরে তার মরণ হবে, তার আগে মরণ হবে না। আরেকজন ওলির নাম আপনাদের কাছে করি, যে ওলির নাম হলো লোকমান হাকিম। কি নাম? এই কোরআন পড়তে জানেন যারা আমাকে একটু তথ্য দেন, লোকমান হাকিমের জীবনী কোরআনে আছে কিনা? লোকমান হাকিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। কোরআনের আয়াত। আল্লাহ পাক লোকমান হাকিমের কথা পছন্দ করে কোরআনে বলে দিয়েছে পয়গম্বর এবং তার উম্মতদের আমল করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম মরণশয্যায় শুয়ে পড়েছেন। ছেলে বললেন ইযহাব ইয়া ইবনি, এ বেটা কাছে আয়, এ বেটা কাছে আয়। লোকমান হাকিমের ছেলে বাবার কাছে এসে গেছে। বলল আমি খুব বেশি সময় বাঁচবো না, আমি নিজেই বুঝতে পারছি আমার প্রাণ পাখি উড়ে যাবে, শরীর আমার ততটা ভালো না, কখন আল্লাহ ডাক দেবেন আজরাইল দিয়ে জানি না, তবে সময়কাল আমার কাছাকাছি এসে গেছে। ফুরফুরা শরীফের ছোট জুলফিকার কে আপনারা অনেকে দেখেছেন, দেখেন জুলফিকার আলী সিদ্দিকী দাদা হুজুর কেবলার কনিষ্ঠ সাহেবজাদা ছোট ছেলে। এই ছোট ছেলে মরণের সময় হচ্ছে, সম্ভবত সালটি ছিল 1984 সাল। কথা বলে 1984 সাল। আমি তখন কলকাতা আলিয়া মাদ্রাসায় টাইটেল দ্বিতীয় বর্ষে পড়ি, এই জন্য আমার সাল তারিখটা এখনো খেয়াল আছে। 1984 সাল কলকাতায় খবর পেলাম ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা ইন্তেকাল করেছে। আমার ভাইরা কষ্ট হচ্ছে ওনার, সাকারাতুল মউত হাকুন। আল্লাহ নবী বলেন কে আলেম কে হাফেজ কে কারি কে মুফতি কে পীর কে ওলি মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সমস্ত সৃষ্টির সেরা। আল্লাহ পাক আমাকে সব সৃষ্টির সেরা করে বানিয়েছেন, সমস্ত মানুষের ভিতরে আমাকে সেরা করে বানিয়েছেন। আমারও
মৃত্যুর যন্ত্রণা চলেছে সফর মাসের 27 তারিখ থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত। নবী বলছেন লাউলাকা লামা খলাকাতুল আফলাক, ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমারে যদি পূর্বে না বানাতেন কোন সৃষ্টি আল্লাহ বানাতেন না, জান্নাত বানাতেন না, জাহান্নাম বানাতেন না, ফেরেশতা বানাতেন না, হুর গিলমান বানাতেন না, পৃথিবীতে কোন সৃষ্টি বানাতেন না, দুনিয়া বানাতেন না, আসমান বানাতেন না, জমিন বানাতেন না, যা কিছু আল্লাহ বানিয়েছে আমার নূরে মুহাম্মদ থেকে কিঞ্চিত নিয়ে নিয়ে এক একটা সৃষ্টি বানিয়েছে। সেই নবী বলছেন আমার মনের কষ্ট হয়েছে সফর মাসের শেষ সপ্তাহ বুধবার, কি বার বললাম, সে বছর 1450 বছর আগে সফর মাসের শেষ সপ্তাহ বুধবার ছিল, দিনটি ছিল 27শে সফর। কত বললাম? 27। তো 27 থেকে রবিউল আউয়ালের 12 কদিন হয়? এই কথা বলে 27 ধরতে হবে, মানে 27 থেকে শুরু, 27, 28, 29, 30 কদিন হলো? কদিন? আল্লাহ কি করে ওয়াজ করব, একটু কথাও বলে না। তাহলে 12 আর 4 কত হলো? 16 দিন। এই 16 দিন নবী মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পেয়েছেন মাইশাতুল হুমায়রার ঘরে। নবীর যদি কষ্ট হয় তাহলে আমাদের বোধহয় হবে না। কথা বলতে বলতে যদি ঘুমিয়ে যায়, মরণ হয়, এর ভিতরেও কষ্ট। আবার শ্বাস নিঃশ্বাস জোরে জোরে বার হচ্ছে, হাই নিঃশ্বাস, সাপের নাকের মতো আওয়াজ ফসফস করে হাই নিঃশ্বাস হচ্ছে, এটা বোঝা যায় বলে মরণের কষ্ট হচ্ছে। এ বলেন না। আর কোন ব্যক্তি রাতের বেলা ঘুমিয়ে আছে, সকালবেলা দিয়ে দেখে দাদা কমপ্লিট, রাতের বেলা ঘুমন্ত অবস্থায় মরণ হয়েছে, তাই বলে কি ধারণা করবেন মরণের কষ্ট হয়? নবী বলছেন মরণের কষ্ট হলো তো আল্লাহ যে বান্দারে সচ্চা বান্দা বানাতে চায়, যে বান্দারে আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়ে দুনিয়া থেকে বিদায় নেন, তার মরণের কষ্ট দিয়ে আযাব দিয়ে আল্লাহ পবিত্র বানিয়ে নেন। তাহলে এটা আমাদের জন্য লাভের ব্যবসা না লসের ব্যবসা? লাভের ব্যবসা। তো আল্লাহর কাছে আমরা এই দাবি করব। নবী বলেন সাকারাতুল মাউতে হক, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। নবীর কোনো কথা মিথ্যা কথা বলে? নবীর কোনো কথা মিথ্যা নয়। এই জন্য আমাদের অবশ্যই মরণের কষ্ট হবে। ঘুমিয়ে পড়ে মরণ হলো, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের পর সঙ্গে সঙ্গে মরণ হলো, কিংবা আপনজনের সঙ্গে কথাবার্তা বলতে বলতেই হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, দেখলো বান্দারের পাজরের ভিতরে শব্দ নাই। এই সময়ের ভিতরে কষ্ট। পয়গম্বর মুসা নবী তাকেও পর্যন্ত আল্লাহ পাক জালালি কদরের পয়গম্বর, যিনি তুর পাহাড়ের মাথায় যে আল্লাহর সঙ্গে সরাসরি টেলিফোন করে কথা বলতেন, সেই লোকটারও মরণ হয়েছে। কয়েকজন ফেরেশতা কবর খুঁড়ছে, মুসা নবী যে বলছেন আইনা মা ফালতা হাযা ইয়াকি, কি করছো তোমরা? বলছে একজন মানুষ মারা গেছে, তাই আমরা একটু কবর খুঁড়ছি, লাশ দাফন করতে হবে। তাই মুসা নবী বলছেন আমি এক কাজে যাচ্ছিলাম, তো তোমাদের দেখা পেলাম রাস্তার মাঝে তোমরা কবর খুঁড়ছো, একটা মানুষকে দাফন করতে হবে, তো আমি যদি তোমাদের সঙ্গে কাজে লাগি আমার একটু নেবে? ফেরেশতা চারজন বলছেন নাম ইয়া আখি, নেব অবশ্যই, তবে আপনি কেন আমাদের সঙ্গে কাজে লাগবেন? বলে আমি তো একদিন মারা যাব, আমি যদি অপর ব্যক্তির কাজে সাহায্য না করি, আমি মারা গেলে কষিগুলি দুর্গন্ধ হয়ে পোকা হয়ে যাব, আমার কবর কেউ করবে না। এই জন্য আমি অপরের কাজে সাহায্য করলে আল্লাহ আমার কাজে সাহায্য করিয়ে দাফনের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বললো নাম ইয়া কি, তাহলে তুমি লেগে যাও। চারজন কবর খুঁড়ছিলাম, তুমি হলে পাঁচজন। আচ্ছা লোক বেশি হলে কাজ তাড়াতাড়ি হবে না দেরি হবে? কেউ মাটি কাটতেছে, ঝুড়ি ভরে দিচ্ছে, কেউ তুলে নিয়ে আবার ডাঙায় ফেলতেছে। লোক যত বেশি হবে কাজ তত তাড়াতাড়ি হবে। কবর খোঁড়া কমপ্লিট হয়ে গেছে, মুসা নবী উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ওরা বলছে মা তারা ইয়া কি, ও ভাই তুমি কি দেখছো কবরের ভিতরে? আমি দেখছি এত সুন্দর কবর আমার নজরে কোনোদিন খোঁড়া আমি দেখিনি।
কবর খুঁড়ছে কারা? কারা? ফেরেশতারা খুঁড়ছে কবর। এই কবর কি খারাপ হবে? কথা বলে, এই কবর তো খারাপ হওয়ার কথা না। এত সুন্দর নিট করা দেওয়ালের মতো, আমাদের বাড়ির দেওয়াল নিট করি না, মেজে নিট করি, এই রকম নিট করা দেওয়ালের মতো, মেজের মতো একেবারে সুন্দর দর্শনীয় কবর। মুসা নবী বলছেন আমার তো একদিন মরণ হবে, এই রকম কবর যদি আমার নসিবে জোটে, কবে কিয়ামত হবে জানি না। ততদিন এই রকম সুন্দর কবরে কিয়ামত অবধি আমি থাকার সুযোগ পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা চারজন আর এক পাশে দাঁড়িয়ে কথা বলছে, চারজন একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছে। মুসা নবী বললেন, ইয়া কি ও ভাইরা, মাতা কুল, কি আলোচনা করছো তোমরা? আমি তো তোমাদের দলের লোক, পাঁচজন একসঙ্গে মিলে কবর করলাম, আর চারজন তোমরা আলাদা হয়ে কবরের পাশে গেলে, আর আমারে আলাদা এই পাশে রাখলে। কি আলোচনা করছো ফিসফাস করে? এ ওর কানে বলছো, ওর কানে বলছো, আমি তোমাদের তো সঙ্গী, আমারও একটু জানাও। ওরা চারজন বলছে আপনাকে না জানিয়ে আমরা আলোচনা করছিলাম, কারণ আপনারে জানানোর প্রয়োজন মনে করছিলাম না, তবে আপনি শুনবেন। ওসনে বলছেন না আমি আঁখি, কি আলোচনা চলছে আপনাদের ভিতরে একটু আমরা শোনালে খুশি হই। বলছে ভাই, যিনি মারা গেছে সেই লাশ, মৃত ব্যক্তি অনেক দূরে তার বাড়ি, আমরা তাড়াতাড়ি কোদাল করুন, যে কোনো জিনিস লাগে কবর করতে সব এনেছি, কিন্তু একটা ভুল করে এসেছি আমরা। বলে কি ভুল করে এসেছে? বলে ভুল বলতে লাশটার মাপ নিয়ে আসি, কবর খোঁড়ার পর উপর থেকে দাঁড়িয়ে দেখছি লাশ বোধহয় ভেতরে ঢুকবে না, শর্ট হয়ে যাবে। উপর থেকে দাঁড়িয়ে দেখছি কবর বোধহয় ছোট হয়ে গেছে। মাপটা যদি নিয়ে আসতাম পাত থেকে মাথা পর্যন্ত, তাহলে আমরা নিশ্চিন্ত মনে হতে পারতাম। তো মুসা নবী বলছেন তো যাও, সেখানে যাও, যে মাপ মানে বলে যেতে আসতে গেলে অন্তত 1.5-2 ঘন্টার বেশি সময় লেগে যেতে পারে, অনেক অনেক দূরে। এই জন্য চিন্তা করছি এত সময় লেট করবো। মুসা নবী বলছেন তাহলে তোমরা চারজন আলাদা আলোচনা করে কি সাব্যস্ত করেছো? বলে হুজুর একটা সাব্যস্ত করেছি, তবে বলতে ভয় হচ্ছে। মুসা নবী বললেন ওয়ালা তাখাউ বিআকি, কোনো ভয় করিও না, নিশ্চিন্তে বলো আমি তোমাদের একদম সহকর্মী। ওরা বলল আপনি যেমন লম্বা চওড়া, যেমন দেহওয়ালা, যে লোকটা মারা গেছে সে আপনার মতো এরকম বডিওয়ালা। এই জন্য দূরের পথ যাবো আসবো, অনেক সময় লেগে যাবে। এজন্য আপনি যদি একটু কবরে শুয়ে মাপটা দেখিয়ে দেন, তাহলে আমরা এগুলি কবর খুঁড়ে বাড়ানোর দরকার হলে বাড়াবো, আর যদি ঠিকঠাক হয় লাশ নিয়ে আসবো। মুসা নবী বললেন তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে তোমরা দেখে নাও আমি কবরে শুয়ে পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বাপ যখন মারা যায়, মা যখন মারা যায়, ছেলেদের যদি বলা হয় একটু কাপড়ের কাপড় ধরিয়ে কবরে নেমে একটু শুইয়ে দে, ছেলেরা জানতে চায়। কথা বলেন আপনাকে নামে, ছেলে বলে চাচা নাম দেন, দাদা নাম দেন, আমার বলাই নাম দেন, আমার ফুল দেওয়াই নাই। ছেলেরা বাপরে নামাবে তাও সাহস পায় না, ভয় করে। এই জন্য ভয় করে নামলে যদি আর উঠতে না পারি। এই রকম ধারণা আমাদের দেশে মানুষের ভিতরে থাকছে। এরা বলে নামলে যদি আর উঠতে না পারি, লোকজন আমারে হয়তো চাপাতে চলে যাবে, ঝামেলার দরকার নাই। চাচারে যদি খানা শাদী হয় 3 বার খাইয়ে দেব, চাচারে বলি চাচা নাম, দাদারে বলি নাম, চাচারে ভাইরে বলি তুই নাম। নিজের জনম দুঃখী পিতা, জনম দুঃখিনী মাতা, জনম জনম বিদায় নিয়ে কবরে শয়ন করবে। ছেলের হাত বরাবর নামালে এটা ভালো না খারাপ? কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়েছে ওই ছেলে যখন বাপকে মাকে কবরে নামাবে, যে কঠোর ব্যক্তি তার চোখ দিয়ে পানি পার হবে না। শেষ জীবনের মতো বাপকে কবরে শুয়ে দিচ্ছি, বাপ তার বাড়ি যাবে না, কোনদিন কোনো খাবার এনে দিতে পারবো না, ঈদের সময় কোনো জামা লুঙ্গি দিতে পারবো না, বাপের মুখের মুস্কি হাসি কোনদিন আর দেখতে পাবো না। ভবিষ্যৎ জীবনে আর কোনো তোহফা গিফট দিয়েও খুশি করতে পারবো না। যত বড় নিষ্ঠুর ছেলে হোক, বাপের কাপড়ের কাপড় মাথার মুঠাটা ধরে যদি নামায়, ওর অন্তরটা নরম হয়ে যাবে না।
অন্তর নরম হয়ে যাবে, চোখের কোণা দিয়ে মাছের মাথার ন্যায় হলো ছোট ফোঁটা পানি বার হবে। আল্লাহ করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তথ্য কোট করেছে, কোন ছেলে চোখের পানি চোখের কোণা থেকে নাকের ডগা পর্যন্ত কয় ইঞ্চি ডিসটেন্স, চোখের কোণা থেকে নাকের ডগা কয় ইঞ্চি ডিসটেন্স, এখানে 1 ইঞ্চি ধরলেই মনে হচ্ছে কভার হয়ে যাবে, ঠিক ঠিক না? এই চোখের কোণা থেকে নাকের ডগা 1 ইঞ্চি দুটি আঙুল যদি লাগাই দেখবেন কভার হয়ে যাবে। চোখের কোণা থেকে বড় ফোঁটা পানি নয়, মাছের মাথার ন্যায় ছোট ছোট ফোঁটা পানি যদি ছেলের চোখ দিয়ে বেরিয়ে যায়, মেয়ের চোখ দিয়ে বেরিয়ে যায়, স্ত্রীর চোখ দিয়ে যদি বেরিয়ে যায়, লাশ যখন কবরে নামায় মেয়েরা হাউ হাউ করে কাঁদে না কাঁদে না? কি কাঁদে না কাঁদে না? যেই কবরে নামায় মেয়েরা তাকিয়ে থাকে, আমার জনম দুঃখী পিতা, জনম দুঃখিনী মাতা, আর জনম জনম চলে যাচ্ছে অন্ধকার গহীন করে। নবী বলেছেন, আল কবরুন জুলমাতুন ওয়াদিকুহু, আল কবরুন বাইতুদ দুদ, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো অন্ধকার বদির কারাগার, কবর হলো পরকালের প্রথম নম্বর ঘাঁটি। ওই ঘাটে যাওয়ার পরে পরীক্ষকদের কাছে প্রশ্নের উত্তর যদি 3টি দিতে পারে, কটি বললাম? 3টি, বেশি প্রশ্ন নয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, দেখবেন 2 পৃষ্ঠায় প্রশ্ন লেখা থাকে। ক্লাস 4 5 এর ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, দেখবেন 1.5 পৃষ্ঠা প্রশ্ন লেখা থাকে। কবরে মাত্র প্রশ্ন হবে 2টি, উম্মতি মুহাম্মাদে যাতে সকলে পাস করতে পারে। আর কবর পরীক্ষায় পাস করলে বাকি যত পরীক্ষা আছে, হাসরের মাঠ, মিজানের পাল্লা থেকে শুরু করে পুলসিরাত থেকে শুরু করে সব পরীক্ষায় সেই খোদার কসম লোকটা পাস করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। পরীক্ষা মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা। নবী বলছেন উত্তর কি দিতে হবে? স্কুলে পরীক্ষার হলে যখন ছেলেরা পরীক্ষা দিতে যায়, কোন প্রশ্ন পড়বে মাস্টাররা কি বলে দেয়? কথা বলে আন্দাজে পড়ে যেতে হয়। প্রশ্নকারীরা প্রশ্ন করে একটু কড়া কড়া ভাবে, যাতে সব উত্তর সহজ ভাবে দিতে না পারে। কিন্তু বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, সে মতো জ্ঞান অর্জন করতে হবে, তাহলে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। নবী বলেন, আমার উম্মতেরা যাতে কেউ ফেল না করে, এই জন্য আমি প্রশ্ন আগে ফাঁস করে দিলাম। জোরে বলুন একটু সুবহান। আর একটু জোরে বলা যাবে না? নবী বলছেন প্রশ্ন ফাঁস করে দিলাম। কি প্রশ্ন হবে বলে দিলাম, উত্তর কটা একটু মুখস্থ করে নাও। কবরে গেলেই পরীক্ষক আসবে মুমকিন নাকি, এসে তোমারে বলবে কুম বিইজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা আর ঘুমিয়ে থাকলে হবে না। আজরাইল তোমারে ঘুম পাড়িয়ে রেখে গেছে তোমার আপন ঘরে, আর তোমার আপনজন ঘুম পাড়িয়ে রেখে গেছে বলে তোমারে গোসল করিয়ে কাপড় পরিয়ে এই জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যে জেলখানার দরজাও নাই জানালাও নাই। আল কবরুন জুলমাতুন ওয়াদিকুহু, কবর হলো অন্ধকার বধির কারাগার, এখানে কেউ কোনোদিন বাতি জ্বালাতে আসবে না। জোরে বলুন আমিন। নবী বলেন প্রশ্নের উত্তর করা শিখে নাও। আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবিয়্যু ওয়াল ইসলামু দীনি, এই 3টে কথা যদি বলতে পারো পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টি উত্তর দিতে হবে। যখনই বলবে মান রব্বুকা, তোমার প্রভুকে, সঙ্গে সঙ্গে উত্তর ইংরেজিতে চলবে না, উর্দুতে চলবে না, ফার্সিতে চলবে না, গুজরাটি, পলি, মারাঠি, মালয়ালি কোনো ভাষায় চলবে না, বাংলায় চলবে না, ইংরেজিতে চলবে না, হিন্দিতে চলবে না। প্রশ্ন হবে আরবিতে, উত্তর দিতে হবে আরবিতে। এজন্য আরবি ভাষা একটু শিখে যাওয়ার দরকার আছে না নাই? যারা আরবির ধারে পাশে যায় না, আরবি পড়ে না, এখানে একটা কোরআনিয়া মক্তব তৈরি হয়েছে। আমি এসে দেখলাম এশার জামাতে নামাজ হচ্ছিল, আমি বাইরে
চেয়ারে বসে বসে অপেক্ষা করছিলাম বাইরে ঠান্ডায়। তারপর কর্তৃপক্ষরা ছেলে বলে, হুজুর এখানে বাইরে ঠান্ডা না বসে চল পান্ডার ভিতরে যাই, নামাজ পড়া শেষ হবে বাবা। আমি বাড়ি থেকে এসে নামাজ আদায় করে 7:15 নামাজ আদায় করে বেরিয়ে এসেছি। এই সামান্য দিঘির পাড়ারে আপনাদের খুব বেশি রাস্তা না, ও 4 চাকা গাড়িতে এসে রাস্তা কম বেশি ভালো। এসে দেখছি তখন এখানে একটু লেট করে সম্ভবত জামাত শুরু করেছে, যার কারণে একটু নামাজ আদায় হতে দেরি হতে বসেছিলাম। তো যেটা আপনাদের কাছে বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস করানোর জন্য পয়গম্বরের উম্মত যাতে জাহান্নামে না পড়ে এজন্য পয়গম্বর প্রশ্ন ফাঁস করে দিয়েছেন উত্তর মুখস্থ করে যাওয়ার জন্য, যাতে সবাই জান্নাতি হতে পারে। এই পয়গম্বরের মতো পয়গম্বর আর একটা আছে? কথা বলেন আছে? নাই। আমার ভাইরা, কবরের ভিতরে লাশ শোয়ানো হবে, আর দুইজন পরীক্ষক এসেই বলবেন কুম বিইজনিল্লাহ। ও আল্লাহর বান্দা, পূর্বে যেমন জিন্দা অবস্থায় দুনিয়ায় 72 বছর বেঁচে ছিলে, 85 বছর বেঁচে ছিলে, 70 বছর বেঁচে ছিলে, আজরাইল চাবি মোড়া দিয়ে দেহ থেকে প্রাণ বার করে দিয়েছে। যার কারণে আপনজন তুমি পৌঁছে যাবে বলে আত্মীয় স্বজনের কাছে টেলিফোন করে খবর দিয়ে দিল আসরে নামাজ বাদ জানাজা হবে, যদি পারো তার আগে এসো, অন্যথায় মরা বাবার মুখ তোমার দেখা হবে না। কেউ খবর শুনে দৌড়িয়ে আসলো, যাদের সঙ্গে মহব্বত করে ভালোবাসা তার বাবা ছিল, ও সময়ের দিকে লাথি মেরে কাজকর্ম পরিত্যাগ করে দৌড়িয়ে ছুটে এসেছে। গোসল করানো হলো, কাপড় পরানো হলো। এবার মসজিদের ইমাম সাহেব কিংবা হাফেজ সাহেব মাওলানা সাহেব ডেকে জানাজা নামাজ পাঠ করানো হলো। জানাজা নামাজ পাঠ করি এবার জীবনের ওই গাড়ি প্রত্যেককে চাপতে হবে, প্রত্যেককে চাপতে হবে। এই গাড়িটার নাম কি? আলহামদুলিল্লাহ, এই গাড়িটার নাম হলো খাটিয়া গাড়ি। অধিকাংশ মসজিদে আছে না নাই? অধিকাংশ মসজিদে আছে। বিনা সেলাইয়ের কাপড় পরিয়ে আপনাকে আমাকে কাপড়ের দিক থেকে ওদিকে দিয়ে চকলেটের মতো কাপড় মোড়ক করে মাথার দিকে একটা গিরো, মাঝখানে একটা গিরো, পায়ের দিকে একটা গিরো দিয়ে খাটিয়ায় তুলে এবার কবরে নিয়ে যাওয়া হয় না? হয় না? কবরে নিয়ে যাওয়া হলো। কবরের পশ্চিম পাশে রেখে এবার খাটিয়া সাইডের দরজা একটা খুলে দিয়ে নিচে নামিয়ে দিয়ে মাঝখানে একটা কাপড় ভরে দিয়ে এবার কবরে নামানো হচ্ছে। কবরে যখন লাশ নামানো হচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এখানে বোধহয় বলে না, এখানে বলে আলহামদুলিল্লাহ, পৃথিবীর সব জায়গায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর দ্বীনের উপরে, আল্লাহর ধর্মের উপরে তোমারে সরিয়ে দিচ্ছি। আর ও জীবনে বেঁচে থাকতে ধর্ম মেনেছে। সাত দোকানে বসে বসে রাত 11:30 পর্যন্ত গেছে। মসজিদে আজান হয়েছে, মুয়াজ্জিন ইমাম আর কিছু মুক্তাদি যারা টুপি মাথায় দিয়ে চলে, মুখে দাড়ি রেখে চলে, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিয়ে চলে, যাদের অন্তরে জাহান্নামের ভয় আছে, এরা জামাত ছাড়ে। কথা বলে, এরা জামাত ছাড়ে না, মসজিদে যায়। এই জীবনে মসজিদ মুখ হয় না। এমনকি কিছু মুসলমান আছে, নাম আব্দুর রহমান, নাম আব্দুল সালাম, নাম আব্দুল মোমেন, নাম আব্দুল করিম, নাম আব্দুল সাত্তার, আল্লাহর নামের সঙ্গে নাম, শুধু শুক্রবার ছাড়া কোনোদিন মসজিদের দিকে ফিরেও তাকায় না। এ ঠিক বললাম না ভুল বললাম? জুমার দিন শুক্রবার ছাড়া মসজিদের দিকে ফিরেও তাকায় না। এরে যদি আল্লাহর রাস্তায় কবরে সরিয়ে দেওয়া হয়, আল্লাহর রাস্তায় থাকবে তো? কি থাকবে তো? কথা বলে, যেই কবরে যাবে আল্লাহ জ্বালাময়ী ফেরেশতারা যারা আল্লাহর হুকুম তামিলে ব্যস্ত, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এ আমার রহমতের ফেরেশতারা তোমাদেরকে কঠোর করে বানিয়েছে। মালাইকাতুন গিলাদুন শিদাদ, আল্লাহ কোরআনে তত্ত্ব করে দিয়েছে, কিছু ফেরেশতাকে নরম ধাতের বানিয়েছি, আবার কিছু ফেরেশতাদের আমি কঠোর কঠিন করে বানিয়েছি। ওই কঠোর কঠিন ফেরেশতারা আসবে ওরই কবরে যে পশ্চিম দিকে ফিরে জীবনে তাকায়নি। আর কর্তৃপক্ষরা কবরে যখন লাশ সইয়ে দেয়, কোন দিকে বুক করে শোয়?
কোন দিকে? কেবলা দিকে। আমাদের এখানে কেবলা কোন দিকে? পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে লাশের মুখটা করে সরিয়ে দেয় আর বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম বলে কবরে লাশ রাখা হয়ে গেছে, উপরে বাঁশের চেলি দেয়া হয়েছে, আর পাশাগুলো বন্ধের জন্য কলার পাতা দেয়া হয়েছে, তারপরে তার উপরে মাটি দিয়ে চাপা দেয়া হয়েছে। এখন আমি যদি একা বলি এখানে কতদিন তোমার থাকতে হবে, কতদিন অবস্থান করবে, এই উপরে দাঁড়িয়ে বললে কবরস্থ ব্যক্তি শুনতে পাবে না, কারণ ওখানে বাঁশের চেলি দেওয়া, তার উপরে কলার পাতা দেওয়া, তার উপরে মাটি দেওয়া, তিন পর্দা ওরে আড়াল করা হয়েছে, কবর অন্ধকার বধির বানানো হয়েছে। এই জন্য আমার সঙ্গে তোমরা সবাই মিলে বলো, আমি একা বললে কবরস্থ চাচা শুনতে পাবে না, এজন্য সবাই আমার সঙ্গে বলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলে না বলে এক মুষ্টি করে মাটি নিয়ে একবার করে দোয়া পড়ে কবরে দেয়, আবার একবার পড়ে অফিহা নুঈদুকুম আর এক মুষ্টি দেয়, শেষ বেলা বলে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে মাটি দিল, তারপর কোদাল দিয়ে আপন টেনে কবরের উপর ভর্তি করে দিল। এই নিয়ম চলে তো নাকি? এই নিয়ম চলে আমার ভাইরা। এবার ছেলেরা বলছে হুজুর বাবার তো জনম অন্ধকার কবরে রাখা, আপনজন নাতিপোতা তারা বললো বাবারে কবরে রেখে বাবা যেখানে শুধু জায়গা তো খালি হয়ে গেল, আমাদের জন্য জায়গা জমি কিনেছে, ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, ঘর বাড়ি করে গেছে, ও হুজুর একটু ভালো করে দোয়া করে দিন আমার আব্বা যেন কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগানে থাকে। জীবনে পশ্চিম দিকে ফিরে তাকায়নি, পশ্চিম দিকে ফিরে একটু সেজদা করেনি, জীবনে কলেমা পড়ার সময় পায়নি, রমজানের রোজা রাখার সময় পায়নি, বলে যাদের ঘরে চাল নাই তারা রোজা রাখে, আমার ঘরে 5 পাটি চাল আছে আমি কেন না খেয়ে থাকবো? কিছু মুসলমান আছে ওরা এইরকম মন্তব্য করে আল্লাহর ফরজ হুকুমের বিরুদ্ধে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু মানুষ এইরকম মন্তব্য করে যার ঘরে চাল নাই সে রোজা থাকে, আমার ঘরে চাল আছে 5 পাটি, পুকুরে 3 কেজি ওজনের মাছ আছে, 4 বছর ধরে পুষেছি, মাছ ভরবার খাবো, কেন না খেয়ে থাকবো? আল্লাহ বলে আয় কবরে আয়, যেখানে তোর আপনজন কেউ একবার ফিরেও তাকাবে না, কেউ অবস্থায় আসি একবার দেখতেও আসবে না, ওখানে কিয়ামত পর্যন্ত আমার ওই জ্বালাময়ী ফেরেশতাদের দিয়ে অ্যাকশন চালানো হবে। তিরমিজি শরীফের হাদিস, আপনজন লাশকে দাফন করে 40 কদম, পায়ের এক ধাপকে এক কদম বলা হয়, 40 কদম ধাপ কেটে যখন বাড়ির দিকে আসবে, আচ্ছা কবরে কবরস্থ ব্যক্তিকে কবর দিয়ে সবাই থাকে না বাড়ি যায়? হ্যাঁ বাড়ি যায়, কেউ থাকে না, আহারে কেউ থাকে না। বলে ও চাচা ও দাদা, ইমাম সাহেব বললে আপনি শুনতে পাবেন না, কারণ 3 পর্দা উপরে দিয়ে আপনার অ্যাটাক করা হয়েছে, ইমাম একা বললে শুনতে পাবেন না, এখানে তো মাইক থেকে লাগানো হয় না, এজন্য সবাই মিলে মাইকের মতো আওয়াজ করে বলছি মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে আল্লাহ তোমারে পূর্বে বানিয়েছিল, অফিহা নুঈদুকুম, আবার সেই মাটির গর্তে তোমারে আমরা রেখে গেলাম, অমিনহা নুখরিজুকুম, এই মাটির গর্ত কিয়ামত পর্যন্ত তোমার জন্য চিরজন্মের বাগান বানিয়ে দিলাম। ও চাচা যতদিন কিয়ামত না হবে, ইজা তাকুমুস সাআত, যতদিন দুনিয়া ধ্বংস না হবে, ইজা তুলিয়াস শামসে মাগরিবিহা, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে, অগুরুবের শামসে মাশরিকিহা, পূর্ব দিকে যতদিন সূর্য অস্তমিত না হবে ততদিন এই কবরে তোমারে থাকতে হবে। তবে শোনো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর থেকে সব মানুষ যেদিন উপরে উঠবে সেদিন তুমি দেখতে পাবে তোমাকেও কবর থেকে উঠতে হবে। চিরস্থায়ী বসবাসের জায়গা কবর নয়, কিয়ামত পর্যন্ত অবস্থানের জায়গা। আল্লাহ এখান থেকে সব ব্যক্তিকে জিন্দা করে উঠাবে। আল্লাহ কোরআনে বলছেন ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ ও বান্দারা তোমার বাপ মায়ের সঙ্গে যখন তোমার বিয়ে হয়নি কোথায় ছিলে তুমি আবুল কালাম, কোথায় ছিলে তুমি আব্দুর রহমান, কোথায় ছিলে তুমি মিন্টু পিন্টু, তোমাদের নাম নিশানা গন্ধ। বাপ মায়ের যখন বিয়ে হয়নি পৃথিবীর বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার কেউ তত্ত্ব দিতে পারবে না ছিলে কোথায় তুমি, আমি আল্লাহ ওটা জানি। স্বামী স্ত্রীর মিলনে এক ফোঁটা নাপাক দুর্গন্ধ পসাবানের মাধ্যম দিয়ে মায়ের রেহেমের ভিতরে তোমার স্ট্রাকচার বানিয়েছে। 9 মাস 10 দিন সময় নিয়ে দেহটা পরিপূর্ণ করে এক নিকৃষ্ট জায়গা দিয়ে দুর্গন্ধ পচা জায়গা দিয়ে আমি আল্লাহ দুনিয়ার মুখ তোমারে দেখিয়েছি ফাহিয়াকুম, এবং শুধু দেখাই নাই জিন্দা করে মায়ের উদর থেকে তোমারে পৃথিবীর মুখ দেখিয়েছে। ও বান্দা এই পৃথিবী তোমার চিরস্থায়ী বসবাসের জায়গা নয়। সুম্মা ইউমিতুকুম, আবার একদিন তোমার মরণ ঘটানো হবে আজরাইল দিয়ে। কারে দিয়ে? আজরাইল দিয়ে তোমার মরণ ঘটানো হবে। সব সৃষ্টি প্রাণনাশের দায়িত্ব আমি আজরাইলকে দিয়েছি, কারণ ওর মনটা একটু কঠোর, ওর মনটা একটু শক্ত। এই জন্য কোন মানুষের প্রাণনাশ করতে গেলে মানুষেরা কাঁদে, মাথা চুল ছেড়ে হাউ হাউ করে, ও কোনো কিছুই দেখবে না, কারো দিকে দয়া করে তার বাপের মারে ছেড়ে দিয়ে যাবে না। যখন যাবে চাবি মোড়া দেবে, তার একটু কঠোর করে বানিয়েছি। এই জন্য যে জিবরিল আমিন পৃথিবীতে গেল মাটি আনতে, মাটির কান্নার দিকে ফিরে গেল। মিকাইল পৃথিবীতে গেল মাটি আনতে, মাটির কান্নার দিকে ফিরে গেল। ইসরাফিল পৃথিবীতে গেল মাটি আনতে, আদমের স্ট্রাকচার বডি বানানোর জন্য। ইসরাফিল মাটির কান্নার দিকে ফিরে চলে গেল। মাটি বলল, তোমাদের কোনো অন্যায় করিনি, তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমার সঙ্গে শত্রুতা করিনি, তোমার কোনো মালমাত্তা আত্মসাৎ করিনি, আমার কেন কষ্ট দেবে? এই তামাম পৃথিবীর জমিন আমার বডি, যেখান থেকে ছিঁড়ে নেবে আমার কষ্ট লাগবে, ঠিক না ভুল? আমাদের টোটাল বডি যে কোনো জায়গা থেকে এক খামসা কেটে নিলে কষ্ট লাগবে না লাগবে না? দরদ লাগবে না লাগবে না? মাটি বলল আমার দরদ লাগবে, তোমার কোনো ক্ষতি করি না, আমার ক্ষতি করিও না। সব ফেরেশতা মাটির কান্না দেখে ফিরে চলে গেল আসমানে। আল্লাহ বললেন, আমার হুকুম কামিল করেছো। ওরা বলল, লা ইয়া রব্বি, পারি নাই। মাটির কান্না দেখে মনে দয়া হলো, ফিরে চলে এসেছে। আল্লাহ বলে, আমার শক্তি মেটবে না। ও আজরাইল, মালিকুল মউত, তুমি কি পারবে পৃথিবী থেকে এক খামসা মাটি আনতে? কারণ জিনের আমার ইবাদত করে না পৃথিবীতে, এই জন্য আমি জিনের ইবাদত পছন্দ করি না। মারামারি কাটাকাটি অশান্তি করে, রক্তক্ষয়ী সংগ্রাম করে, এমন করে তারা হিংসা বিদ্বেষ করে, একে অপরের ক্ষতি করে, কত জিনেদের প্রাণ নাশ করে, এমন কি তারা ব্যভিচার পর্যন্ত করে। যেমন জিনেরা এখনো পৃথিবীর মানুষের সঙ্গে আসর করে এদের ইজ্জত লুণ্ঠন করে, বেহুশ করে দিয়ে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, জিনের ইবাদত আমি আর চাই না। জিন পাঠিয়ে আমার বেকার হয়ে গেছে, তো আমি কাদামাটি দিয়ে একটা সৃষ্টি বানাবো, তারা আমার ইবাদত করে খুশি করবে, দুনিয়া বানানোর সার্থকতা দান করবে। ফেরেশতারা বলল, ক্বালু ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, যদি একটু অনুমতি দেন কিছু বলি। আল্লাহ বলেন, নাম ইয়া আইয়ুহাল মালায়েকা, কি বলতে চাও বলো না। ফেরেশতারা বলে, আল্লাহ, জিনেদের মতো মানুষ বানিয়ে যখন পৃথিবীতে পাঠাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, অশান্তি করবে, মানুষ মানুষের মার্ডার করবে, ওরা ব্যভিচারী করবে, চরিত্র নষ্ট করবে, আর পৃথিবীতে রক্তক্ষয়ী সংগ্রাম করে পৃথিবী এমন করে ওরা উজাড় করে ফেলবে, ধূলিসাৎ করে ফেলবে, আপনার সম্মান ওরা দেবে না। আল্লাহ সেদিন বললেন, ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা জিনেদের আদর্শ চরিত্র দেখে তোমরা মানুষেরা তাই করবে। তবে শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা বলছো মানুষেরা ইবাদত করবে না, জিনেদের মতো চরিত্র তৈরি করবে, আর আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মানুষ আমার ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রমজান মাসে আমরা যখন রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করি না, সন্ধ্যাবেলা তিরমিজি শরীফের হাদিস নবী বলছেন, আল্লাহ ওই সময় ওই যারা বলেছিল মানুষেরা জিনেদের মতো অসংস্কার করবে, পৃথিবীতে অশান্তি বাঁধাবে, রক্তক্ষয়ী সংগ্রাম বাঁধাবে, রমজান মাসে মানুষেরা রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতারের প্লেট নিয়ে যখন বসে, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মালায়েকা মা তারা ইলা দুনিয়া, পৃথিবীর দিকে একটু ফিরে তাকাও।
ফেরেশতারা নজর করবে, করে দেখবে সব টুপি মাথায় দিয়ে, কারবার মুখে দাঁড়িয়ে আছে, কারবার নাই, পায়জামা পাঞ্জাবি পরিধান করে, লুঙ্গি পরিধান করে সব ইফতারের প্লেট নিয়ে সামনে বসে আছে না নেই? এই ইফতার 10 মিনিট আগে সব ইফতারের প্লেট নিয়ে বসে, প্লেট নিয়ে আল্লাহ বলে, দেখ তোরা বলেছিলি মানুষ আমার ইবাদত করবে না, এখন ওরা কারা বসে আছে ইফতারের প্লেট নিয়ে। ফেরেশতারা লজ্জায় পড়ে বলে, আল্লাহ ওরা হলো ইনসান, ওরা হলো মানুষ বসে আছে। বলে কি উদ্দেশ্যে? বলে আপনার ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহ বলছেন সামনে কি? বলে প্লেটে ইফতারি আছে, ও গেলাসে, বলে গেলাসে পানি আছে। আল্লাহ বলছেন এই এক্ষুনি ওরা পানি গেলাস ধরে খেতে পারে না। বলছে আল্লাহ সামনে তো পানি গেলাস, আর পিপাসাও তো লেগেছে, সারাদিন পানি পান করেনি, কলিজা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে বৈশাখ ষষ্ঠীর গরমে, কিন্তু ওরা পানি পান করেনি, রেখে দিয়েছে। আল্লাহ বলছে কেন রেখেছে? বলে এখনো মাগরিবের আযান হয়নি, তাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন মাগরিবের আযান ধ্বনি হয়নি, মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছে না। বলে নাম ইয়া রব্বি, ঘড়ির দিকে তাকাচ্ছে। বলে বাকি ক মিনিট? বলে বাকি 5 মিনিট। তো 5 মিনিট জঠর জ্বালা নিবারণ করে পিপাসায় মত্ত থেকে ওই 5 মিনিটের অপেক্ষায় চুপ করে পানি নিয়ে বসে আছে। যে প্লেট আছে ইফতারের প্লেট, ওতে শাকালু থাকে, তরমুজ থাকে, পাকা পিবেও থাকে, সলাও থাকে, শশাও থাকে, থাকে না? থাকে না? ইচ্ছা করলে বান্দারা ওদের হাত কি প্যারালাইজ? ফেরেশতা বলে লা ইয়া রাব্বি, ওদের হাত ভালো, বলে ইচ্ছা করলে দুটো একটা তুলো খেতে পারত, অন্তত তরমুজ খেলে পিপাসাও মিটত, ক্ষুধাও মিটত, পরে আবার মুয়াজ্জিন আযান দিলে খেতে পারত, খায় না কেন বল? ফেরেশতারা তখন বাধ্য হয়ে বলবেন আল্লাহ ওরা খাচ্ছে না, এখনো টাইম হয় নাই, তাই। আল্লাহ বলে তাহলে বান্দারা কার হুকুম পালন করছে? বলে আপনার হুকুম। আল্লাহ বলে তাহলে আমার ইবাদত করছে না, করছে না। ফেরেশতারা বলে আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখি, আমাদের লজ্জা দেবেন না, আপনি যেটা জানেন আমরা সেটা জানি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরীক্ষক মুনকির নাকির কবরে এসে সেই বলবেন কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, সঙ্গে সঙ্গে লোকটা দেহে আবার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দেবে? আল্লাহ। ওরা বলবেন আল্লাহর হুকুমে তুমি জিন্দা হও, ওদের নিজেদের হুকুম না। ওরা বলবে কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা আপনি জিন্দা হয়ে যান আল্লাহর হুকুমে। সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হবে। বিশ্বাস হয় আপনাদের? যে লোকটি বলবে আমার বিশ্বাস হয় না, পুঁছি গলি মাটির সঙ্গে মিশে যায়, লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হবে? কাফের হবে। কারণ আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, জিন্দার পরে তোমাদের মরণ করা হবে। আর মরণ না করলে তো আপনজন কবরে দেবে না, আর কবরে দেওয়ার পরেই কিন্তু অ্যাকশন শুরু হবে। আল্লাহ ফের বলছেন সুম্মা ইউমিতুকুম, ওই মরণের পরে কবরে দিল আর জিন্দা হবে না, এটা যেন ধারণা করিও না। আমি কোরআনের সূরা বাকারায় তত্ত্ব দিলাম সুম্মা ইহয়িকুম, আবার তোমাদের কবরে জিন্দা করা হবে, আর অতদিন কবরে জিন্দা থাকবে। সুম্মা ইলাইহি তুরজাউন, যতদিন অপর ব্যক্তিকে কবর থেকে না বার করা হবে, সবাইকে যেদিন কবর থেকে বার করব, তুমিও সলিমউদ্দিন সেদিন কবর থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে শুধু দৌড়াতে থাকবে পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ পাক একটি জায়গা বানাবেন, হিসাব নিকাশের জায়গা। এই জায়গাটির নাম বলা হয়েছে আরাফাত। কি নাম? আরাফাত নামে একটি জায়গা মক্কার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার রাস্তা। এই জায়গাটির নাম হলো আরাফাত। 9 জিলহজ, যেদিন তামাম পৃথিবীর সব দেশের মুসলমানদের নিয়ে হজের নামাজ পড়ানো হয়,
লক্ষ লক্ষ মানুষ, 25-30 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ে। আরাফাতের মাঠটা এত বড়, যদি মানুষের সংকুলান না হয়, বহু মানুষের সমাগম হয়েছে। পৃথিবীর 57টির মতো মুসলিম দেশ বিদ্যমান, সব দেশ থেকে 2000, 5000, 10,000, বাংলাদেশ থেকে 20-30-40,000 মানুষ যায়। আমাদের পশ্চিম বাংলাতেও 20-30,000 করে যায়। এইরকম মুসলিম দেশ যেগুলো আছে, শুধু মুসলমান, সে দেশ থেকে বেশি বেশি মানুষ যায়। মানুষের যদি জায়গা না ধরে, আল্লাহ বলে বান্দারা জায়গায় চিন্তা করে আমার আরাফাতে আসার নিয়ে পরিত্যাগ করিও না। তোমরা গাডা টানলে যেমন লম্বা হয়, গাডা চাম গাডা টানলে যেমন লম্বা হয়, আরাফাতের মাঠ আমি কোন শব্দ ব্যবহার করে টেনে লম্বা করে দেব, এ মাঠ কিয়ামত পর্যন্ত কোন দেশের মানুষ ভরাট করতে পারবে না। তবে নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সিরিয়ার প্যালেস্টাইন বলে একটি জায়গা আছে, সিরিয়ার দেশ, এই সিরিয়ার দেশে প্যালেস্টাইন বলে একটি জায়গা আছে। এই জায়গাটা একটা ইবাদতের ঘর আছে, ঘরটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। যে ইবাদতের ঘর একে আরবি ভাষায় বলা হয় মসজিদ। এই বাইতুল মুকাদ্দাস নামক মসজিদটা ভিত গড়েছিলেন পয়গম্বর দাউদ নবী, আর বাকি কাজ গম্বুজ দিয়ে শেষ করেছিলেন পয়গম্বর তার কনিষ্ঠ বেটা সুলাইমান। এই মসজিদে একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে 1,75,000 মানুষ। আপনাদের মসজিদের থেকে মসজিদ ছোট তো নাকি? হ্যাঁ বলেন। 1,75,000 মানুষ এই মসজিদে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। বর্তমানে এই মসজিদটা ইসরায়েলের ইহুদিরা দখল করে নিয়েছে, যারা 1 কোটিও পুরো নয়। 80-82 লক্ষের মতো মানুষ ইসরায়েলের দেশে বাস করে, কিন্তু তারা মুসলমানদের কাছ থেকে মসজিদ কেড়ে নিয়ে নিয়েছে। আর ওদের হেল্প করছে, সাহায্য করছে যারা পৃথিবীর 2-3টি বেঈমান দেশ। একটি দেশের নাম যুক্তরাষ্ট্র আমেরিকা, একটি দেশের নাম ব্রিটেন ইংল্যান্ড, একটি দেশের নাম জাপান, একটি দেশের নাম জার্মান। এই সমস্ত দেশগুলো অগ্নিয়াস্ত্র দিয়ে, বিভিন্ন বিমান বোমা দিয়ে, বিমান দিয়ে, রকেট দিয়ে সাহায্য করছে। আর মুসলমানদের উপরে মুহুর মুহুর বোমা নিক্ষেপ করছে ইসরায়েলেরা। বাইতুল মুকাদ্দাস তো কেড়ে নিয়েছে, পার্শ্ববর্তী গাজা ভূখণ্ডের জমিনগুলো কেড়ে নিয়ে ওদের করায়ত্ত করার জন্য বর্তমানে শুনলে বড় কষ্ট পাবে। এই বাইতুল মুকাদ্দাস মসজিদ দাউদ পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মুসলমানদের হাতে ছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো ইহুদিরা বন্ধুদের সাহায্য পাওয়ার কারণে মুসলমানদের একেবারে কোণঠাসা করে মসজিদটা দখল করে নিয়েছে। বর্তমান পৃথিবীতে 57টির মতো মুসলিমদের বিদ্যমান। কোন দেশের রাষ্ট্রনেতা, কোন দেশের প্রধানমন্ত্রী একটু নাকে কাটি দিয়েও হাসছে না। হাসলে বড় দাদার খপ্পরে পড়ে যাব। বড় দাদা হলো আমেরিকা। আমেরিকা আমাদের উপরে হুকুম জারি করবে, আমাদের সাহায্য করতে বিরত হবে, আমাদের সঙ্গে শত্রুতা করবে, যেমন গাজা ভূখণ্ডের উপরে করছে। সাহায্য সহযোগিতা আমেরিকা হচ্ছে। 57টির মতো মুসলিম দেশ থাকা সত্ত্বেও কোন দেশের রাষ্ট্র নেতারা, কোন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ক্ষমতাবান মানুষেরা কেউ কোনো মন্তব্য করে না। এই মসজিদে ইহুদিরা বর্তমানে মদ ঢেলে বসে বসে বাইতুল মুকাদ্দাসে খাচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই মসজিদের ভিতরে যুবতী মেয়েদের নিয়ে নাচ ডান্স দিয়ে, গান গেয়ে আনন্দ ফুর্তি করছে। শুধু তাই নয়, এই মসজিদের ভিতরে ইহুদিরা মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়ে ওরা আমার ভাইরা মদ ঢেলে ঢেলে খাচ্ছে, শুকর লালন পালন করছে। শুকর নিয়েও মসজিদের ভিতরে ওরা লালন পালন করছে। ওদের বিরুদ্ধে কারো কিছু বলার ক্ষমতা নাই, বললেই বিপদে পড়বে, এটা মানুষের ধারণা। আসলে আমাদের ঈমান কমজোরি হয়ে গেছে, পৃথিবীর মানুষের ভয় করি। আল্লাহ বলেন, ভয় করো আমাকে, তোমরা ভয় করো কেবল আমাকে, পৃথিবীর আর কাউকে ভয় করতে হবে না। কিন্তু দুনিয়ার সব দেশের মুসলমানেরা আজ দোজখে মার্কা হয়ে যাওয়ার কারণে ওই প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের মুসলমানেরা
কষ্ট পাচ্ছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মেরাজে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন, এই মসজিদে 2 রাকাত নামাজ পড়েছিলেন। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিল। হাদিসের শেষে ফাজানাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইনি ইমামান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবী বললেন, জিবরিল জামাতে নামাজ পড়তে গেলে তো আযান দিতে হয়, কে আযান দেবে, কোন নবী দেবে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সহসঙ্গী আল্লাহর দরবারে নিয়ে যাব, এইজন্য মর্যাদাটা আমাকে দিন। আমি সঙ্গে আযান ধ্বনি দিচ্ছি বাইতুল মুকাদ্দাসে। রাত্র দুপুরের পরে জিবরিল আযান দিল। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরিল বললেন, আপনি ছাড়া ইমামতির যোগ্যতা আজকের এই রাতে কারো নাই। আজকের ইমাম হবে আপনি। সব পয়গম্বর আপনার মুক্তাদি হবে, কারণ কোন পয়গম্বর হাসরের মাঠে কারো কোনো উপকার করতে পারবেন না। উপকার কেবল আপনি করবেন। তা আপনার পিছনে ইক্তেদা করে আপনার মুসল্লি সব পয়গম্বর বনে যাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, বাইতুল মুকাদ্দাসের সামনে আল আরশ কুরসি নামে নিয়ে আসবেন। আরশ কুরসি সপ্তম আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ যেখানে আরশ কুরসি রেখেছেন, ওইখান থেকে আরশ কুরসি নামে নিয়ে আসবেন বাইতুল মুকাদ্দাসের সামনে। সিরিয়ার প্যালেস্টাইনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের সামনে আরশ কুরসি নেমে আসবে গ্যাস বেলুনে। যদি গ্যাস পুড়িয়ে দেওয়া হয়, বেলুনটা নিচে যাবে না উপরে উঠবে? বেলুনের ভিতরে গ্যাস দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় তো নিচে যাবে না উপরে উঠবে? উপরে উঠবে। গ্যাস বেলুন ছেড়ে দিলেই যেমন উপরে ওঠে, আল্লাহ পাক আরশ কুরসি নামে নিয়ে এসে বাইতুল মুকাদ্দাসের সামনে শূন্যে ভাসিয়ে রেখে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর এই আরশ কুরসির নিচে 4টি দলের মানুষ জায়গা পাবে। কটি বললাম? 4টি দলের মানুষ জায়গা পাবে। আল্লাহ কোরআনে তথ্য করেছেন, উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহ। আল্লাহ হাসরের মাঠে বিনা প্রশ্নে, বিনা মিজানের দাড়ি পাল্লায় ওজন ছাড়া 4টে দলের মানুষ আমার কাছ থেকে তোহফা পাবে, গিফট পাবে, ইনাম পাবে। তারা কারা? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। প্রথম নম্বরের দল হলো নবিয়্যিন, নবী আম্বিয়া যারা, ওরা সূর্যের রৌদ্রে দগ্ধ হবে না, ওরা আল্লাহর আরশের তলায় দাঁড়ানোর সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বললেন সিদ্দিকিন, কথা বললেই যারা সত্য কথা বলে, মিথ্যার আশ্রয় নাই, ক্ষতি হলো মিথ্যা কথা বলে না, আল্লাহ আবু বকর সিদ্দিকের সঙ্গে তাদের আরশের তলায় দাঁড় করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াস-শুহাদা, আল্লাহ বলেন যারা বিবি বাচ্চার মায়া ছেড়ে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, মসজিদ রক্ষার জন্য, মাদ্রাসা রক্ষার জন্য, ধর্ম রক্ষা করতে যে বিধর্মীদের হাতে যদি প্রাণ চলে যায়, আমার দরবারে তারা শহীদান হিসাবে মর্যাদা পাবে। এদের আরশের তলায় দাঁড় করাবো আর হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানাবো। আমরা এই 3টে দলের কেউ হতে পেরেছি? একটা হলো নবী। আমরা ভবিষ্যতে কেউ নবী হতে পারবো? 2 নম্বরে সত্যবাদী। আমরা কথা বলতে যে ভুরি ভুরি মিথ্যা কথা বলি। নবী বলেছেন আল কাযবু উম্মুজ জুনুব, মিথ্যা কথা বলা মানে পাপের মায়ের বংশ বৃদ্ধি করা। মায়েরা যেমন সংসার করে স্বামী স্ত্রী মিলনে বংশ বৃদ্ধি করে, ছেলে হয় মেয়ে হয়, বংশ বৃদ্ধি হয়। তো যে লোকটা মিথ্যা কথা বলে ও পাপের বংশ বৃদ্ধি করে। আর তিরমিজি শরীফের হাদিস, নবী বলেছেন একটাবার মিথ্যা কথা বললে একটানা 40 দিন তার কোন ইবাদত বندگی কবুল হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিথ্যা থেকে দূরে সরে থাকার চেষ্টা করব। 3 নম্বর হলো শহীদান, যারা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ধর্মের জন্য জীবন উৎসর্গ করে দিল, বিবিরে বিধবা বানালো, সন্তানের এতিম করলো, দুনিয়ার সব সন্তানকে লাথি মেরে দিলে, শত্রুদের হাতে জীবন দিল, এরা হলো শহীদান। এরা হাসরের মাঠে আল্লাহর আরশের তলায় ছায়া পাবে। তাহলে বাকি আছে কটা? একটা। এই একটা হলো আল্লাহ বলেন আস-সালিহিন,
খুব ভালো করে শুনেন। আল্লাহ বলেন সলিহিন, 4 নম্বর হলো যারা নেককার, সৎকার, ভালো ভালো কাজ যারা করেছে, কোরআন হাদিসের মাপকাঠি যারা চলেছে, এরাও হাসরের মাঠে আমার কাছ থেকে পুরস্কার পাবে। এরা হলো ওলি আউলিয়ার দল। ওলি শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহর বন্ধু। ফার্সি ভাষায় যারে বলা হয় দোস্ত, ইংরেজিতে যারে বলা হয় ফ্রেন্ড, বাংলায় যারে বলা হয় বন্ধু। আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব গাঢ়তর করলো, আল্লাহর সঙ্গে যারা দোস্তি গাঢ়তর করলো, আল্লাহর হুকুমের মান্যতা দিয়ে চললো, হুকুমের একটা খেলাফ করেনি, আল্লাহ তাদেরও আরশের তলায় ছায়া দেবেন। আমরা যদি সে আমলটা করতে পারি, তাহলে আমরাও 50,000 বছরের লম্বা দিন আমরা আরশের তলায় দাঁড়ানোর সুযোগ পাবো। জোরে বলুন আমিন। উলাইকা হাসুনা রাফিকা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন এই 4টি দলের মানুষ হলো আমার বন্ধু। আল্লাহ যেন শেষ দল আমাদের গোনার তৌফিক দান করেন। শেষ দলের মানুষ বলে আমরা যেন এই পৃথিবী থেকে বিদায় হতে পারি। সৎ আমল, ভালো আমল, ভালো কাজ আমরা যেন করতে পারি। আল্লাহ আবার 4 চক্ষের মিলন ঘটালে, আবার কিছু বলার তৌফিক দিলে ইনশাআল্লাহ বাকি আলোচনা অনেক রয়ে গেছে, সেগুলো আবার আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব। দেখতে দেখতে আমার ভাইরা 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 5 মিনিট বাকি। বক্তা এসেছে রব্বানা ফাগফির লানা যুনুবানা